আজকে হাউ টু ডেভেলপ দ্য পাওয়ার অফ বিলিফ, বিশ্বাসের শক্তি বিকশিত করার উপায়, কিভাবে বিশ্বাস আমাদেরকে পথ চলায় এবং বিশ্বাসের একটা নিজস্ব একটা শক্তি আছে, যে শক্তিটা পৃথিবীর সমস্ত শক্তির উপরের শক্তি। আপনারা জানেন যে পবিত্র কোরআনে বহু জায়গায় এবং কোরআন শুরু হয়েছে আল্লাহ পাক বিশ্বাসীদেরকে আহ্বান করে শুরু করেছে। আল্লাহ পাক বলেছেন যে বিশ্বাসীদের জন্য এই কোরআনটা হচ্ছে হেদায়েত এবং রহমত, আর মুমিনদের জন্য শেফা, এরকম একটা স্পষ্ট আয়াত আছে। বিশ্বাসের জন্য হেদায়েত স্বরূপ। এখন আমরা জানবো, যেহেতু বিশ্বাসীর সাথে আল্লাহ থাকে, ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকে। আল্লাহ বলেছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি ধৈর্যশীলদের সাথে থাকি। কিন্তু ধৈর্যশীল হওয়ার প্রাথমিক পদক্ষেপ হচ্ছে বিশ্বাসী হওয়া। কারণ আপনি যদি আল্লাহর প্রতি বিশ্বাসী হবেন না হন, তাহলে ধৈর্যশীল হবে আসবে না। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে তোমরা সাহায্য চাও ধৈর্যের, মানে নামাজে সাহায্য চাও ধৈর্য এবং সবর, তোমরা সবর অবলম্বন করো এবং আমি ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই বইটা আপনারা অনেকেই সংগ্রহ করেছেন, দ্য ম্যাজিক অফ থিঙ্কিং, আপনারা অনেকেই সংগ্রহ করেছেন। আমি ইতিপূর্বে যে সমস্ত ক্লাস পরিচালনা করেছি, সেই সমস্ত ক্লাসের সামারি হচ্ছে হাউ টু ডেভেলপ দ্য পাওয়ার অফ বিলিফ। এটা হচ্ছে বিশ্বাসের শক্তি বিকশিত করার উপায়, অথবা বিশ্বাসের শক্তি কিভাবে কাজ করে। এই হেডলাইনটা আপনারা লিখে নিতে পারেন। আমি আজকে এটা স্লোলি পরিচালনা করব আপনাদের লেখার জন্য। কারণ হচ্ছে যে বিশ্বাস না হলে আমরা কোনো কাজে সফলতা অর্জন করতে পারি না। সফলতা অর্জন করার প্রথম যে স্তর, সেই স্তরের মধ্যে বিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আপনি কোরআনে ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ পাক অসংখ্যবার এই বিশ্বাসীদেরকে আহ্বান করেছেন এবং তাদেরকেই আল্লাহ পাক উপদেশ দিয়েছেন। তাই বিশ্বাসটা হচ্ছে আল্লাহর কাছে যেমন পৌঁছার সবচেয়ে বড় মাধ্যম, তেমনিভাবে পৃথিবীর সমস্ত কর্মের মূল চাবিকাঠি হচ্ছে বিশ্বাস। হাউ টু ডেভেলপ দ্য পাওয়ার অফ বিলিফ, আমরা এখানে দেখব কিভাবে এই বিশ্বাসটা আমরা অর্জন করব।